হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি ফেনী জেলার স্টারলাইন পরিবহনের 5 ইউনিট রিবডি বাস নিয়ে সম্পূর্ণ কিছু বিস্তারিত তথ্য। এমনকি একসাথে 5 ইউনিট বাস স্টারলাইন পরিবহনের রিবডির জন্য তৈরি করা হচ্ছে। বর্তমানে ফয়জুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই বাসগুলোর কাজ করানো হচ্ছে। এমনকি রিবডি বলতে বোঝানো হয়েছে বাংলাদেশের পুরনো জাপানি সেসিসের উপরে বাসগুলোকে নতুন করে বডি নির্মাণ করাকে বলা হয় রিবডি বাস। অর্থাৎ এক কথায় বলতে গেলে পুরাতন বাসগুলোকে যাত্রীদের সামনে নতুন ভাবে তুলে ধরার নামই হচ্ছে রিবডি। এমনকি সেই কাজটি স্টারলাইন পরিবহন ফয়জুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, যার ভিতরে 3 ইউনিট নন এসি দিয়ে কনভার্ট করা হবে, এমনকি 2 ইউনিট এসি দিয়ে কনভার্ট করা হবে। এসি বাসগুলোর পেন্ট হবে লাল সবুজ, অর্থাৎ লাল সবুজের, অর্থাৎ এই যে পেন্টের বাসটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসি বাস। এমনকি নন এসি বাসগুলোতে কিন্তু তারা লোকালি যে পেন্টগুলো বাসে দিয়ে থাকে এরকমই হবে। এমনকি এসি গুলো আজকে লাল সবুজ পেন্টের করা হবে স্টারলাইন পরিবহনের হিনওয়ান যে এসি বাসগুলো। অর্থাৎ যদিও এ নিয়ে কিন্তু যাত্রীদের কিন্তু অনেকটাই অভিযোগ ছিল যে স্টারলাইন পরিবহনের হিনওয়ান যে এসি বাসগুলোর কন্ডিশন অনেকটাই খারাপ হয়ে গেছিল, যার কারণে মালিক পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় তাদের সবগুলি বাসকে কিন্তু একসাথে রিবডির কাজ করানো হচ্ছে। এবার 5 ইউনিট বাসের ভিতরে 1 ইউনিট বাস কিন্তু যাদের কমপ্লিট হয়ে গেছে। এবার সেই বাসটির ইন্টেরিয়র পার্ট আমরা একটু দেখে আসি। দেখে বোঝা যাচ্ছে যে যাত্রীদের জন্য যতটুকু লাক্সারিয়াস করা সম্ভব স্টারলাইন কর্তৃপক্ষ কিন্তু ততটুকু কিন্তু নন এসি হিসাবে আমি মনে করি লাক্সারিয়াস দিক থেকে কিন্তু কম করেনি তারা। এই বাসগুলোতে সর্বমোট 40টি সিট ইউজ করা হয়েছে, এমনকি বাসটিতে 2x2 ফরমেশনের সিট ইউজ করা হয়েছে। এমনকি বাসে কিন্তু রিডিং লাইট বলেন, ফ্যান বলেন, বাসের গ্লাস বলেন, এমনকি গ্লাসের পাশে পর্দা সহ যতটুকু রাখা সম্ভব স্টারলাইন কর্তৃপক্ষ কিন্তু সবগুলি কিন্তু এই নন এসি বাসগুলোতে যাত্রীদের জন্য দিয়েছে। এমনকি এই বাসগুলোতে বসে ফেনী থেকে ঢাকা এমনকি ফেনী থেকে চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত বসে আপনারা খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন। যদিও বাসের সিটগুলোতে হেডরেস্ট এমনকি লেগজেস যদিও কোনো কিছুর সুবিধা নেই, নর্মালি এই সিটগুলো ইউজ করা হয়েছে। তো আমি যতটুকু দেখেছি এমনকি আমি বসে যতটা কমফোর্টেবল ফিল করেছি, আমি মনে করবো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও কিন্তু এই বাসগুলোর প্রত্যেকটি সিটের পিছনে আপনারা একটি করে নেটের ঝুড়ি পেয়ে যাবেন, যেখানে আপনারা ভ্রমণকালীন আপনাদের যাবতীয় জিনিসপত্র আপনারা সবকিছু রাখতে পারবেন। এমনকি এই বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে জাপানের ফুসু মডেলের সেসিসের উপর। যে বাসগুলোর মডেল হচ্ছে মিৎসুবিশি ফুসু BM117 টার্বোচার্জ মডেলের সেসিসের উপর এই বাসগুলোর সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ বডি নির্মাণ করা হয়েছে। এবং যদিও বাংলাদেশে জাপানের 3টি মডেলের বাস এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে, যার ভিতরে হিনু, ইসুজু, ফুসু হচ্ছে অন্যতম এমনকি জনপ্রিয় একটি ব্র্যান্ডের বাস। ইভেন এখন পর্যন্ত আমি যতটুকু দেখেছি বাংলাদেশের যতগুলো ব্র্যান্ডের লাক্সারিয়াস বাস সার্ভিস দেয় এমনকি যতগুলো বাস কোম্পানি রয়েছে তার ভিতরে স্টারলাইন পরিবহন সম্পূর্ণ যাত্রীদের ব্র্যান্ড নিউ হিনওয়ান যে এসি বাসগুলো দিয়ে সবসময় সার্ভিস দেয়। এছাড়াও আমি মনে করবো এই 5 ইউনিট বাস বাংলাদেশের ফয়জুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ খুব সুন্দরভাবে যাত্রীদের জন্য ভ্রমণ করার মতো কিন্তু বাসগুলোকে তৈরি করবে। এছাড়াও আপনারা স্টারলাইন পরিবহনের হিনওয়ান যে এসি সাদা এমনকি লাল পেন্টের ভিতরে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত বাসে কিন্তু তাদের রিবডির কাজ করানো হবে। তো আসলে পরিবহন সেক্টর হচ্ছে এমন একটা জিনিস যেখানে যে যার আগে নতুনত্ব দেখাতে পারবে যাত্রীদেরকে, কিন্তু যাত্রীরাই কিন্তু সেদিকে যাবে। কারণ কাউন্টারে যদি একটি পুরাতন বাস দাঁড়িয়ে থাকে এমনকি অপোজিট সাইডে যদি একটা নতুন বাস দাঁড়িয়ে থাকে তাহলে যাত্রীরা অবশ্যই নতুন বাসগুলোর দিকে কিন্তু আকৃষ্ট হতে থাকবে। এমনকি এখন পর্যন্ত ফেনীতে একলা রাজত্ব করা স্টারলাইন পরিবহন, যেহেতু এখানে অন্য কোনো ব্র্যান্ডের বাস নেই এমনকি অন্য কোনো বাস কোম্পানি এখন পর্যন্ত ফেনীতে এসে সার্ভিস দিতে পারে না, সেক্ষেত্রে স্টারলাইন পরিবহন যেহেতু একা সার্ভিস দিচ্ছে আমি মনে করবো স্টারলাইন পরিবহন যাত্রীদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। মানে গ্যারেজে বাসগুলোর কাজ দেখে হয়তো বুঝতে পারছেন যে গ্যারেজের কর্মচারীরা কতটা দক্ষতার সহিত এই বাসগুলোর কাজ করানো হচ্ছে। এমনকি এই বাসগুলো যদিও রাস্তায় নামে তাহলে আমি মনে করবো খুবই লাক্সারিয়াস এমনকি খুবই কম প্রাইসে স্টারলাইন পরিবহন যাত্রীদের জন্য এই বাসগুলোকে দেওয়া হবে। সেটা কিন্তু ফেনী থেকে স্টারলাইন পরিবহনের বাসগুলো কিন্তু প্রতি 5 মিনিট পর পর ফেনী থেকে ঢাকা, চট্টগ্রাম এমনকি কক্সবাজার পর্যন্ত এই বাসগুলো এসি এমনকি নন এসি উভয় দিকে কিন্তু তাদের বাস রয়েছে সবগুলি। ইভেন স্টারলাইন পরিবহনের এই বাসগুলোর শিডিউল হচ্ছে ভোর 6টা থেকে রাতের 12টা পর্যন্ত। আপনারা চাইলে ঢাকা, চিটাগং, কক্সবাজার 3 দিকে কিন্তু চাইলে যে কোনো সময় বাসগুলোর টিকিট কেটে ভ্রমণ করতে পারবেন। দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ট্রান্সপোর্ট অফ বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।